সুজিতদা, আমার স্মৃতি শুনেন। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি সন্ন্যাসী ঘর। প্রথমে এখানে বাবুলদা, আরেকজন ছিল এখানে। এটি হচ্ছে অনিল বাবাজি, মনে হয় আছে ভিতরে। বাবাজি বাড়ি বাড়ি আচ্ছা, কি তো ও আছে। আচ্ছা, এটি হচ্ছে যখন এটি তৈরি হয়নি, এই রুমে কৃপানন্দদা তিনি নিচে থাকতেন, আমাকে বলতো তুই উপরে থাক। তো কক্ষটা একটু দেখাই। তো এখন এটি অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আর সন্ন্যাসী ঘরে যেটি হয়, অনুবালার জন্য সন্ন্যাসীদের আমাদের কনির বাবাজিকে একটু দেখাচ্ছি, তিনি আছেন এখানে। আমরা একটু উপরে ঘুরে দেখাই। সন্ন্যাসীদের যেটি হয়, সন্ন্যাসিনী পাশে মহিলা নিষিদ্ধ আসা, সেটি গুরুদেব খুব বেশি রেস্ট্রিক্টেড করে রেখেছিল। কোনোভাবেই কোনো মহিলা কখন এখানে আসতে তিনি দিতেন না। এখন আমি আপনাদের এমন একজন মানুষকে দেখাবো যিনি আমার গুরুদেবের, সুদর্শনপুরী মহারাজ আমার গুরুদেব, এরপর তিনি আমার গুরুদেব, যিনি আমাকে ঋষিধামে আদর দিয়ে রেখেছিলেন এবং সেই আদর দিয়ে তিনি আমাকে এখনো পর্যন্ত রেখেছেন। ওনার নাম কৃপানন্দপুরী মহারাজ, আমরা মিশুদা ডাকতাম। তো 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 আমরা দোতলায়। আচ্ছা, বললাম ওকে, আবার কন্টিনিউ। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। প্রথমে ভাবছিলাম মানুষ যখন আমেরিকা থেকে যায় চিন্তা করে টাকাটা কিভাবে বাঁচাবে, 1100-1200 ডলার দিয়ে কিভাবে যাওয়া যায়। হঠাৎ করে আমার যখন টিকিট করতে হলো 1795 ডলার, মনটা একটু ছোট এসছে, এতগুলো টাকা। কিন্তু আসার পরে এই মুহূর্তগুলো আমার ওই ডলারের যে ঘাটতি, বা ভাবছিলাম যে কেন এভাবে ভাবছি, উনি হচ্ছেন আমার বড় ভাই, আমার গুরুদেব। আমি যখন 2003-এর ডিসেম্বরে এখানে এসেছিলাম, সুদর্শনপুরী মহারাজ আবার আমাকে বলতো তুই ওকে ফলো করবি। তো ওনাকে সবাই আপনারা যারা আগে চিনতেন, মিশুদা, সেই কৃপানন্দপুরী মহারাজ, উনি আমাকে ছায়া দিয়ে, আমি, অক্ষর, জিকু, মানে আমাদের বর্তমান যে সচ্চিদানন্দ, উনি আমাদের ইনস্ট্রাকশন দিতেন, আমরা ওনাকে নির্দেশনা নিয়ে তারপর ঘুরে বেড়াতাম। আপনারা যারা গুরু ভাইরা আছেন, আমি অনুযায়ী হিসেবে সবার কাছে যেটি আমরা চাই, আমাদের এই ভালোবাসার পূজনীয় মানুষটি তার সেই জায়গাটুকু আমরা চাই, এবং এই মানুষগুলো এই ঋষিধামের প্রাণ। ওনারা আছে বলে এই মুহূর্তে উনি প্রবীণ সন্ন্যাসী। সেই 2008-7-এর যে গল্পটি আমি বলছিলাম, অভয়ানন্দ, চিন্তাদা, কৃপানন্দ মহারাজ আর আমি, আমাদের তিনজনের যেই, আজকাল হয়তো অনেকে জানেন না, যেটা আমি অনেক বছর এখানে নেই, আর ওনার রূপটা অন্যরকম ছিল। আমরা যে কোনো কারণে ওনাকে এখন যেটি চাইবো, আমাদের যারা আছেন ম্যানেজমেন্টে, আমি বলছি সুদর্শনপুরী মহারাজ আমার মন্ত্রগুরু, কিন্তু কর্মগুরু কৃপানন্দ না, কৃপানন্দপুরী মহারাজ। এটা আমি আবারও বলবো, এবং ভবিষ্যতে আমরা চাই যে এত অট্টালিকা, এত কিছু গুরুদেব করেছে, প্রতিটি প্রতিটি ইট গাথায় তার যে, উনি যে ঘাম দিয়েছেন, ধর্ম দিয়েছেন। বাট এই যে রুমে অন্ধ বাবুলদা থাকতো, আমাদের যে স্মৃতি ছিল, তো হয়তো গুরুদেবের কৃপা আছে আমি আজকে এসে, আমার তো জানা ছিল না, কারণ আমি অনেক দূরে থাকি, কঠিন একটা প্রক্রিয়ার মধ্যে। তো একটি শেষ কথা বলবো, এই মানুষগুলো হচ্ছে গুরুদেবের প্রতিনিধি। গুরুদেব এদের মধ্যে নিয়ে থাকেন। হয়তো আমরা সুদর্শনপুরী মহারাজকে প্রণাম করেছি সূক্ষ্ম দেহে, ওনার মধ্যেই আছেন। একটু ঋষিদানের জল খেয়ে নিই। পরিচিতি, হ্যাঁ আমি করে দিচ্ছি। তো এই সন্ন্যাসী ঘরের অনেক স্মৃতি আছে, যেটি প্রথমে বলছিলাম, এখানে কোনো